আজকে আমরা এমন একটা শব্দ নিয়ে কথা বলবো যে শব্দটি আমরা সবাই জানি যেটি বাংলাদেশি, কিন্তু আদতে এই শব্দটি বাংলাদেশের নয়। সেই শব্দটি হচ্ছে রিক্সা। এই বানানটা দুই রকমই হতে পারে। এই শব্দটি মূলত এসেছে জাপান থেকে। জাপান থেকে রিক্সা শব্দটি জাপান থেকে। এই জাপানিজ যে শব্দটি, সেই শব্দটি কি রিক্সা থেকে সরাসরি রিক্সা এসেছে নাকি অন্য কোনো শব্দ ছিল, সেটাই আজকে জানবো আমরা। মূলত জাপানে এই শব্দটি ছিল জিন রিকিশা। জিন রিকিশা থেকে মূলত বাংলাতে রিক্সা শব্দটি এসেছে। এই জিন রিকিশা এই শব্দটিকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে এখানে আছে জিন রিকিশা। জিন রিকিশা, এই জিন রিকিশা শব্দের মানেটা কি? আমরা যদি জিনের অর্থ বলি, সেটা অর্থ হচ্ছে মানুষ, জাপানিজ ল্যাঙ্গুয়েজে যদি আমরা বলি মানুষ। রিকি শব্দের অর্থ হচ্ছে শক্তি, জাপানিজ যে শব্দের অর্থ, রিকি শব্দের অর্থ শক্তি, এবং সা শব্দের অর্থ হচ্ছে বাহন বা গাড়ি। অর্থাৎ মানুষের শক্তিতে চলা বাহন বা মানুষের শক্তিতে চলা যে গাড়ি, সেটির নামই হচ্ছে জিন রিকিশা বা জিন রিকিশা। এই জিন রিকিশা শব্দ থেকেই বাংলাদেশে এই শব্দটি এসে জিন রিকিশা থেকে রিক্সা নামটি ধারণ করেছে, এবং আমরা বাঙালিরা রিক্সা নামেই চিনি। অথচ এই রিক্সা শব্দটি জাপানিজ একটি শব্দ। জাপানে অনেক আগে মানুষজন যাতায়াতের জন্য দুই চাকার একটি গাড়ি ব্যবহার করতো, যাকে জিন রিক্সা হিসেবে ডাকা হতো। এবং এই গাড়িটি সামনে একজন মানুষ থাকতো এবং ঠেলা গাড়ির মতো করে পিছন থেকে সামনের দিকে নিয়ে যাওয়া হতো। আপনারা যদি অনেকে কলকাতাতে যে হাতে চালিত রিক্সাগুলো দেখে থাকবেন, ওই সেম রিক্সাটা ছিল মূলত জাপানে, এবং ওই রিক্সাটাকেই বলা হতো জিন রিক্সা। জিন রিক্সা থেকে বাংলাদেশের নামটি পরিবর্তিত হয়ে রিক্সা নাম ধারণ করেছে।